নমস্কার, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। ওয়েলকাম টু ইয়োর আকাশজ্যোতি চ্যানেল। আগের ভিডিওতে আপনারা বহুত ভালোবাসা দিয়েছেন, অনেকে অনেক পছন্দ করেছেন, কমেন্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আগেই বলে দিলাম, কারণ আমি ভিডিওর শুরুতে খুব এক্সাইটেড আজকেও, কারণ খুব মজা পেয়েছি আগের দিনে আপনাদের এত ভালোবাসা পেয়ে, এত সাপোর্ট পেয়ে। তো আগের দিনের মতো আশা করছি এই ভিডিওটাতেও আপনারা সেরকমভাবেই ভালোবাসা দেবেন। চলুন ভিডিওটা এবার শুরু করা যাক। এখন প্রায় সকাল 8টা নাগাদ বাজে। সকালের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, ওঠার পরেও বেশি কিছু কাজ কিন্তু হুট করতে পারিনি। সকালের খাওয়া দাওয়া বলতে আপনাদের দাদাভাই যেহেতু দুধ বিস্কুট খেয়ে যাবে, দুধটাই গরম করেছিলাম ফ্রিজ থেকে বের করে, তাই আপনাদের সঙ্গে সেগুলো আজকে শেয়ার করলাম না, একেবারে দুপুরের জায়গায় চলে যাব। ঘরদোর মুছে নিয়েছি। হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে ওই কাজগুলো। ঘরদোর ঝাড় দেওয়া, ঘর বিছনা গুছানো সব কমপ্লিট। কেন জানেন আজকে এত তাড়াতাড়ি হয়েছে? সকালে দুধ বিস্কুট খেয়েছে তো দাদা, আপনাদের দাদা, এর জন্য ওকে দুধ বিস্কুট দিলাম আর বোনকে 2টো রুটি করে দিয়েছিলাম। কালকে রাতে তরকারি ছিল, ও বললো সেটাই গরম করে দিতে, আমিও তাই দিয়েছিলাম। আর এই যে বাবা, একদম আমি মনে হচ্ছে ঝুলে পড়েই যাব। এখানে বসিয়ে দিয়েছিলাম ইঁচড়। বাবা কালকে বাজার থেকে এনেছিল কচি একটা ইঁচড়। কী যে ভালো হয়েছিল কচি ইঁচড় আনায়, রান্না করার ঝামেলাটা বেশি ছিল না। মানে কি বলুন তো, ছাড়ানোর যে ঝামেলাটা, ওই ভেতরে নইলে ফুল ফেলোরে, এই ফেলোরে সেই ফেলোরে, অনেক ঝামেলা হয় জানেন। এই যে সেরকম কচি ইঁচড়ে কিছু ফেলতে হয় না, একদিক থেকে রক্ষে। তো এটাকে ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এর সঙ্গে আলুটাও। এবার মা এসে আমাকে উনুনটা লেপে দিয়ে গেছিলো, কারণ উনুন লেপাটা সচরাচর আমি করি না, খুব একটা প্রয়োজন না পড়লে। যখন মা বাড়ি থাকে না তখন আমাকে করতে হয়, কিন্তু সব সময় আমি করি না। মা বাড়ি থাকলে মা এটা করে দেয়। আর তারপর এই যে মোরলা মাছ, এটা মাছটা কী মাছ অনেকেই জানেন না, অনেকেই জানেন, তো নামটা আমি বলে দিলাম আরও একবার, মোরলা মাছ। মোরলা মাছটাকে দিয়ে আজকে একটা তরকারি মতো করব। পালং শাক দিয়ে আলু দিয়ে ঝোল, তার মধ্যেই মানে এই মোরলা মাছগুলো দিয়ে দেবো। তো মোরলা মাছগুলো ফার্স্টে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম ভালো করে, এই যে দেখতে পাচ্ছেন। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল দিয়ে কড়াইয়ের গরম করব তেলটাকে। ভালোই আজ হচ্ছে জানেন, বেশ কড়াইটা বেশ ধাও ধাও করে জ্বলে উঠেছে, বেশ পোড়া পোড়া গন্ধ মনে হচ্ছে। তাড়াতাড়ি করে তেলটা দিয়ে দিই, দাঁড়ান, কারণ নইলে আবার কড়াই পুড়ে গেলে 3-4 পদ রান্না করব আজকে জানেন। কি করে যে করে উঠবো, কত তাড়াতাড়ি করব জানি না। এই যে এটা হলো নেনুয়া। বিয়ের পর প্রথম এই ফলটাকে আজকে ঘরে আনলো মা। এটা নাকি গরমকালে পাওয়া যায়। আগের বছর আমি গরমকালে যেহেতু বিয়ে করেছিলাম, তো সেই সুবাদে এই ফলটা আমি কখনো দেখিনি চোখে। আর বিয়ের আগে মা তো কখনো আনেনি বা বাবাও আনেনি বাড়িতে, সেহেতু আমি কখনো দেখিনি। আজকে এই নেনুয়া ফল না, এটা একটা সবজি, নেনুয়া সবজি। এটা আজকে প্রথম করব। আর ইঁচড়টাও প্রথম বলতে পারেন। অনেক রান্নাই আমি প্রথম, কারণ বিয়ের আগে খুব একটা রান্নাবান্না তো দূরে থাক, ভাত বসাতে বললে পরের দিন মা বলতো তোকে আর ভাত করতে হবে না, সেই ভাত আমি করে নেব। কারণ এমন সুন্দর আঠা আঠা এত সুন্দর ভাত রামাতাম আর কি। তো যাই হোক, অনেক গল্প হলো, রান্নার দিকে চলুন এগানো যাক। মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর ওদিকে পালং শাকগুলোকেও ভালো করে ধুয়ে আলু ঠালু ধুয়ে নিয়েছি, কাটাকুটি কমপ্লিট। এবার মাছগুলোকে ভালো করে, এই যে দুখোলায় মোটামুটি সব মাছ ভাজা হয়ে গেছে জানেন। কড়াইটা একটু বড়, আর তার মধ্যে উনুনে তো সব মাছ একসঙ্গে দিয়ে দিলেও কোনো সমস্যা হতো না, কিন্তু তাও দুখোলাই ভেজেছি, যাতে একটু মাছগুলো কড়া কড়া করে ভাজা যায়। এই যে মাছ ভাজা কমপ্লিট। এবার চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। চিংড়ি মাছ থেকে বড্ড জল ছাড়ে জানেন। আর কতটা চিংড়ি মাছ এনেছিল দেখে আমি ভাবলাম অনেক চিংড়ি মাছ, আজকে ভালো করে ইঁচড় চিংড়ি খাবো, নেনুয়াটাতেও চিংড়ি দেবো। কিন্তু এই যে ছাড়ানোর পরে অল্প চিংড়ি হয়ে গেছে, এই কটা। কত চিংড়ি মোটা মোটা খোসা ছিল, ছাড়ানোর পরে একদম পাতলা পাতলা ছোট্ট ছোট মাছগুলো হয়ে গেল। কী আর করা যাবে, যা হয়েছে তাই। ওয়েটটা কিন্তু বড্ড হয়েছিল, কিন্তু এইখানে সেই তুলনায় কিছুই নাই। নুন হলুদ মাখায় এগুলোকেও ভেজে নিই। কড়াই ওদিকে তেতে উঠেছে, তাড়াতাড়ি করে নুন হলুদ দিয়ে দাঁড়ান। আর হ্যাঁ, আপনাদের আগের দিনের ভিডিওটায় এত পছন্দ কেন হয়েছে, কি বৃত্তান্ত জানাবেন, তাহলে সেই ব্যাপার নিয়ে আমি আরও একটা ভিডিও দিতে পারি। আর এই নাইটিটার গল্প আর আপনাদের সঙ্গে কি করব, সেই লাল লাল মানে গামছার রং পুরো নাইটি, সাদা নাইটিটাকে আমার নষ্ট করে দিয়েছিল, মনে আছে তো সেই নাইটিটাকে আমার, সেই নাইটিটাই আজকে পরা আমি। আর এই যে মাছগুলোকে, চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কড়াই দিতে পারেন জানেন, মাছগুলো বেশ লাল লাল হয়। আমিও তো তেলের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, হয়তো আপনারা খেয়াল করলেন না ভিডিওটাতে, কারণ ওটা বোধহয় কেটে গেছে।
এডিট করার সময়। তো চলুন মাছগুলোকে এবার তুলে নিই, এরপর একে একে রান্নাবান্নাগুলো চাপানো যাক। প্রথমেই ভাবছি পালং শাক দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করে নিই, মোরলা মাছের সব থেকে মানে কম সময়ে যেই রান্নাটা হয় আর কি। এক এক পদ করে তো সারতে হবে, তো প্রথমে ভাবলাম ওটাই করে নিই। এর জন্য জিরাটাকে প্রথমে ফোড়ন দিয়ে নিলাম তেলের মধ্যে, তেলে জিরা ফোড়ন দিয়ে আলুগুলোকেও ভালো করে একটু ভেজে নেব। যা ভাজা হবে এখানেই ভাজতে হবে। আর ভাবছি কটা বেগুনও দিই, তার জন্য বেগুনও কেটে রেখেছি। বেগুনটা বেশ মরে মরে যায় অবস্থা, তাই ওকেও নিয়ে আসলাম, কারণ এরকমভাবে নইলে নষ্ট হয়ে গেলে তো ফেলেই দিতে হবে বলুন। অনেক সবজি এদিক ওদিক হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলোকেও ব্যবস্থা করতে হবে। দাঁড়ান, কয়েকটা বিনস আছে, কটা বরবটি আছে, ভাবছি বরবটি বাটা করব কাল। দেখা যাক কী করে কি হয়, কাল না হলেও পরশু করতেই হবে। কী করে কি করি আপনাদের সঙ্গে তো শেয়ার করবই। চলুন বেগুনগুলোও দিয়ে দিই, আলুগুলো তো ভালোই ভাজা হয়ে এসেছে, এবার বেগুনগুলোও দিয়ে দিই। বেগুনগুলোতে বেশি ভাজাভুজির দরকার নেই, কিন্তু একটুখানি টেলে নিলে তেলটা পায়, বেশ একটু নরম নরম হয়ে যায়। দাঁড়ান ভাজাটা মোটামুটি করে নিই, তারপর পালং শাকগুলোকে দিয়ে দেবো এক এক করে। বেগুন আর আজকে না খুঁজে নিচ্ছি, হাফ বেগুন ছিল, ওইটুকুই যা হয়েছে কেটে কুটে দিয়ে দিলাম আর কি। কি হেঁচকি উঠছে জানেন, এই ভয়েস ওভার দিতে গেলে যত রাজ্যের ঝামেলা একসঙ্গে এসে পৌঁছায় আমার কাছে। আর এটাকে ভালো করে এবার একটুখানি হালকা করে ভেজে নেব। মোটামুটি আলু ভাজা হয়ে গেছে, বেগুনটাও হালকা ভেজে গেলেই এবার এর মধ্যে পালং শাকগুলোকেও দিয়ে দেবো। চুলগুলো বড্ড জ্বালায়, মনে হয় যেন কেটে দিই ধরে। এই যে পালং শাক দিয়ে জল দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ, দিয়ে ভালোই ফুটে উঠেছে। 1 গ্লাস মতো জল দিয়েছিলাম, বেশি দেবেন না, কারণ এই পালং শাক বেশি ফোটালে তিতো তিতো হয়ে যায়, খেতে ভাল লাগবে না। যত কম ফোটানো যায়। দেখেছেন এখনও কিন্তু সবুজ সবুজই রয়েছে, কারণ মানে পালং শাকটা বহুত পাতলা হয়, বহুত। তো সেটা এক্ষুনি মানে দিলেই 2 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায়, সে তো 2 মিনিটের বেশি যাতে না ফোটে, এর জন্য আর কি। আর আমি ভুলেই গেছিলাম জানেন, বাবা কটা মাছ ভাজা খেতে চেয়েছিল, এরকম মোরলা ভাজা, তার জন্য মাছগুলোকে আবার তুলে রেখে দিচ্ছিলাম। তো এই যে মাছটা মোটামুটি হয়ে গেছে, মোরলা মাছ দিয়ে পালং শাকের ঝোল আর বেগুন দিয়ে ঝোল, তো সেটাকে এবার নামিয়ে রেখেছি। এবার পরবর্তী পালা, যেটা নেনুয়া। কোনো দিন করিনি জানেন, কি করে কি করতে হবে প্রথমে বুঝতেই পারছিলাম না। মায়ের কাছ থেকে গিয়ে আবার শুনে এসেছিলাম যে কি করে করতে হবে। মা তারপরে বলে দিল যে নেনুয়াটা এরকম করে জাস্ট একটু ভাজা করতে হয়। তো চলুন কিভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারাও হয়তো অনেকে জানেন না এই নেনুয়ার খবর, বাজারে গেলে ভাবেন কি একটা যেন সবজি এটা। তো প্রথমে জিরা ফোড়ন দেবেন, কিন্তু বিশ্বাস করুন প্রথমে একটা কথা বলে নিই, খুব সুন্দর খেতে হয়, এত সুন্দর টেস্ট, এরকম তাহলে মনে হয় যেন প্রতিদিনই খাই। তো এটাতে প্রথমে জিরা আর তেজপাতা ফোড়ন দেবেন, কোনো শুকনো লঙ্কার প্রয়োজন নেই, জিরা আর তেজপাতা ফোড়ন দেবেন, আর 2টো ডিম ভাজার মতো তেল দেবেন, বেশি দেবেন না কিন্তু। আর নেনুয়াগুলোকে এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি বহুত ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এখানেই নষ্ট মানে জিনিসটা পুড়ে যাবে বা লাল হয়ে যাবে, যেটা একদম মানে ভালো হবে না। মোটামুটি আর কি সেতলে নিতে হবে 4-5 মিনিট ধরুন। তো কম আঁচেই সাঁতলাবেন, বেশি আঁচের প্রয়োজন নেই। আর এই যারা উনুনে রান্না করেন তাদেরকে বলি এই সময় থেকেই একটুখানি জাল কমাতে থাকবেন, কারণ এরপর যখন একদম নিভে আঁচে রান্নাটা করতে হবে। আর যাদের গ্যাস তাদের তো সমস্যা নেই, গ্যাসের আগুন বাড়িয়েও দিতে পারবেন, কমিয়েও দিতে পারবেন, কিন্তু যাদের উনান তাদের জন্য বলছি। এই সময় যা ভাবছেন যে কাঠটা ভেতরে যেটুকু আছে সেটুকুই জ্বলুক, এই রান্নাটা হলেই আবার নয় হয় কাঠ দিয়ে অন্য রান্নায় যাবেন, বড্ড ঝামেলা। ওই টাইমটুকুই যাদের উনুনে রান্না তাদের নেনুয়া করতে গেলে একটু আঁচ কমানোটাই সেই সময় একটু ঝামেলা। তো এই যে মোটামুটি নুন হলুদ মাখিয়ে ভালো করে একটুখানি সেতলে নিয়েছি, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। কোনো কিন্তু জল দেবেন না, এতে জল দিলেই মুশকিল। জল এমনিই ছেড়েছে, দেখেছেন এতটা জল বেরিয়েছে এই নেনুয়া থেকে। তো এই যে মোটামুটি এবার জিনিসটাকে খুন্তি দিয়ে ভালো করে ঘেটে নিতে হবে, নইলে এরকম শক্ত শক্ত রয়ে যাবে। এটা কিন্তু যা জল এর দিয়ে বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে, শুধু আপনাদের একটুখানি ঘেটে দিতে হবে। আর নামানোর আগে চিংড়ি মাছ দিতে গেলেই ভুলে গেলেই কিন্তু হবে না, চিংড়ি মাছ দিলে নেনুয়ার টেস্টটা অনেক বেড়ে যায়। আপনারাও কিন্তু মনে করে একটুখানি চিংড়ি মাছ নিয়ে আসবেন এই নেনুয়ার জন্য, যখন বাজার থেকে এই নেনুয়া আনতে যাবেন। নামটা কি সুন্দর না, নেনুয়া, আমি এই প্রথম শুনেছি, বিশ্বাস করুন। মা এনেছিল বাজার থেকে এই নেনুয়া, 2-3 দিন হয়ে গেছিলো, করবো করে আর করা হয় না, কারণ খুব একটা ইচ্ছাও ছিল না জানেন করার। কিন্তু বোনটা আবার ভালোবাসে যে, আজকে থেকে আমারও খুব প্রিয় হয়ে গেল এই নেনুয়া। আর নামানোর আগে মিষ্টি দিতে ভুলবেন না, মিষ্টি বলতে চিনি, অল্প একটু চিনি দিয়ে জিনিসটাকে নামিয়ে নেবেন। বেশ মিষ্টি মিষ্টি খেতে হয়, ঝাল ঝাল খেতে হয়, নোনতা নোনতা খেতে হয়, বহুত টেস্টি হয়। একবার আপনারা এটাকে কিন্তু চেষ্টা করতে ভুলবেন না বাড়িতে, একটা বার, বেশি বলবো না, একটা বার পছন্দ হলে আপনারা করতে পারেন তারপর থেকে।
চলুন 2 পদ তো হয়ে গেল, এবার 3 নম্বর পদে যাওয়া যাক। এখনও আরও 1 পদ বাকি আছে জানেন। ওটাকে ভাবছি এদিকে হাফ হাফ রান্না করব, একটুখানি জ্বলবে, ওদিকে গিয়ে আবার গ্যাসে আরেকবার ওটাকে বসিয়ে দিয়ে আসবো। কিচ্ছু করার নেই, বহুত দেরি হয়ে যাবে নইলে। আর এইটা হলো কচি পাঁঠার রান্নাও যা, আর এই রান্নাও তাই। আমার কাছে তো তাই মনে হয়, আপনারা কি বলেন? কচি পাঁঠা যেমন রান্না করতে যেমন ঝামেলা, এই ইঁচড় রান্না করতেও বড্ড ঝামেলা। কাটোরে তেল মাখড়ে হাতে, তারপর সেটাকে আবার ভালো করে ছাড়িয়ে নাও, মানে বড্ড ঝামেলা। আবার সেটাকে সেদ্ধ করো রে, আবার রান্না করো রে, ওরে বাবা, এর থেকে মনে হয় কচি পাঁঠা রান্না করলে বেশি ভালো হতো, তাড়াতাড়ি হয়ে যেত আর কি। এত ঝামেলা তো অ্যাটলিস্ট থাকতো না, ওটা ধুয়ে নিলেই হয়ে যায়। এবার নুন হলুদ দিয়ে চলুন ভাজাটা করে নিই। এত এটার নামে নিন্দা করছি, কিন্তু এটা খেয়ে সবাই আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছিলো যে আজকে, তাই বেশি এর নামে নিন্দা করা যাবে না। বাড়ির লোকের খুব পছন্দ হয়েছে আমার হাতের এই ইঁচড় রান্না, ইঁচড় চিংড়ি। কী আর করা যাবে, সবার যেহেতু পছন্দ হয়েছে, আর বেশি নিন্দা করলাম না। চলুন রান্নায় চলে যাওয়া যাক। কীভাবে করলাম বলে দিই। প্রথমে ওইগুলোকে ভেজে তুলে রেখে দিলাম সব কিছু, পেঁয়াজটাকে ভাজা করে নিচ্ছি, আর ফোড়নে দিয়েছিলাম জিরা আর তেজপাতা শুকনো লঙ্কা। চলুন টমেটোগুলোও দিয়ে দিই। আর এই জলটাকে কিসের জল ভাবছেন বলুন দেখি? আরে এটার উপর আমি মিক্সচারটা রেখেছিলাম, মিক্সচারের যে কৌটোটা, মিক্সচারের বাটি থেকে এরকম একটু জল ছাড়ে। মিক্সচারের বাটিটা একটুখানি জানি না কোথায় যেন ফুটো হয়ে গেছে, ঠিক করে আনতে হবে। তো তার জন্যই থালার উপর রাখি, যাতে যতটা জল বেরায় ওর মধ্যেই থাকে, ওটা ধরেও আবার পরে ঢেলে দিতে পারি। থালা তো পরিষ্কার, শুধু টমেটো ছিল, ওর জন্য সাইডে মিক্সচারটাও বসিয়ে রেখেছিলাম। চলুন টমেটোগুলো একটু ঘেটে ঘেটে দিই, তাহলে ভালো হয়ে যাবে। মানে বেশি কুচি করিনি, যেহেতু গলে যাবে। টমেটো ভাজাটা পেঁয়াজের আরেকটু আগে দিলে বেশি ভালো করতাম। চলুন এই যে বাটাও করে রেখেছিলাম মিক্সচারে যেটা, সেটা দিয়ে দিই। এটার মধ্যে রয়েছে জিরা, আদা, কাঁচা লঙ্কা, এইসব। এবার এটাকে দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। জলটাও দিয়ে দিলাম, যেটা বাটিতে মশলার পরে যেগুলো লেগেছিলো তার মধ্যে একটু জল দিয়ে আবার ওটা দিয়ে দিলাম, তাহলে পুরো মশলাটা এবার লেগে গেল, মানে কড়াইয়ে চলে গেল। তো এবার ভালো করে কষিয়ে 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 কচি পাঁঠা রান্না করতে হবে। কচি পাঁঠা না, ইঁচড় রান্না করতে হবে, ইঁচড় চিংড়ি। এবার এটাকে ভালো করে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে কষাবেন, যাতে পুড়ে না যায় তরকারি, মানে মশলা পুড়ে গেলেই কিন্তু রান্না কালো হয়ে যাবে, তিতো হয়ে যাবে। সেই ব্যাপারে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। তো ভালো করে অল্প অল্প জল অ্যাড করবেন আর ভালো করে কষাবেন। তেলটা বেরোনো অবধি ওয়েট করতে হবে। তেল বেরোলেও তাও 2-1 জল অল্প অল্প করে, তা বলে ওই ধরুন একটা ছোট্ট যেই কাপ 10 টাকার ছোটো ছোটো কাপ, সেই কাপের হাফ কাপ করে জল দেবেন একবারে। একটা আমি ওই আন্দাজ বললাম, এবার আপনারা বুঝে দেবেন। এবার দেয়া হয়ে গেছে, তেলটাও ভালো বেরিয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষিয়েছি। কচি পাঁঠার মাংস যেমন কষায় সেম। তো যাই হোক, মজা করছি। এবার আলু দিয়ে দিলাম, আলু দিয়ে আবার কষাবো। তারপর আস্তে আস্তে ইঁচড় দেবো, চিংড়ি দেবো, সব আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করতে হবে ধীরে ধীরে। দাঁড়ান, এই যে মোরলা মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আলাদা করে নিই, তারপর প্লেট ধরে ঢেলে দিলেই হয়ে যাবে। এই যে মোরলা মাছ 4-5টা রেখেছিলাম, কি করব বলুন, ভুলে গেছিলাম, সব দিয়ে দিয়েছি। আর কিছুটা চিংড়ি তো দিলাম নেনুয়াতে, আর এই কটা চিংড়ি ছিল এগুলো দিলাম ইঁচড়ে। তাও নাকি কেউ ইঁচড়ে চিংড়ি খুঁজে পাচ্ছে না, জানেন? চিংড়ি নিয়ে ঝামেলা, কে কটা নেবে, কার ভাগে কটা পড়েছে, এই নিয়ে বড্ড ঝামেলা হয় ঘরে। এই চিংড়ি মাছের দিন, যেদিন চিংড়ি মাছ রান্না হবে, মানে চিংড়ি মাছ যেই পদে থাকবে, আমার পাতে 2টো, ওর পাতে 1টাও পড়লো না, ওর পাতে 6টা পড়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এটা মজার ব্যাপার, সবার বাড়িতেই আশা করি একটু আধটু এগুলো হয়ে থাকে খুনসুটি। চলুন মোটামুটি এবার জল দিয়েছি, ভালো করে কষানোর পরে যেমন এবার কচি পাঁঠা সেদ্ধ হয়, এটাকেও সেদ্ধ করতে দিতে হবে। এবার ভালো করে ঢেকে রেখে নিন। মোটামুটি এখানে রান্নাবান্না শেষ। এবার ঘরের দিকে যাওয়া যাক। আপনাদের বললাম না আরও 1 পাদ এদিকে করতে করতে ওদিকে করে এসেছি। চলুন সেই রান্নাও ফুটছে, আপনাদের সঙ্গে দেখিয়ে দিই। এই ইঁচড় রান্না করতে করতে ওদিকে আমার মাংস রান্নাও শেষ হয়ে গেছে। মাংস বলতে মাংস না, এগুলো পা রান্না করেছিলাম আজকে। 6টা পা পড়েছিল। আর বাবা জানেন পা খেতে বড্ড ভালোবাসে। কাদের বাড়িতে পাটা খুব ভালোবাসে একটু বলেন দেখি, আর কারা পছন্দ করেন না তারাও জানাবেন। আমাদের বাড়িতে আমার বাবা খুব, মানে শ্বশুর মশাই যে, তাকে আমি বাবা বলেই ডাকি, তো বাবাই পা খেতে খুব ভালোবাসে। তো আজকে একটু পা দিয়ে ঝোল করে দিলাম। কালকে তো আবার শনিবার, করতে পারবো না, নিরামিষ হবে, সেই তো আজকেই করে দিলাম। এই যে শেষ মোটামুটি পা রান্না, একটুখানি ফুটলেই নামিয়ে দেবো। ওদিকে কচি পাঁঠা মানে ইঁচড় রান্না হতে হতে এদিকে আমার এই রান্না শেষের দিকে। আর ওই যে চালটা ভিজিয়ে রেখেছি, এবার চালটাকেও বসিয়ে দেবো, ভিজানো রয়েছে। আজকে আর হতে বেশিক্ষণ সময় লাগবে না, উনুনেই বসাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখেছেন হাতের অবস্থা, বিয়ের আগে হাতটা কেমন লাল টুকটুকে হাত ছিল। বাবা ধরে শুধু বলতো কি নরম হাত, সত্যি কথাই এটা। আমি বড় হওয়াতেও বাবা হাতটা ধরে শুধু সবাইকে বলতো, দেখুন আমার মেয়ের হাতটা কি নরম। হ্যাঁ সত্যি কথাই, 20 সাইজ কি 22 সাইজের
একটুখানি আমি হেলদি, তাও 20-22 সাইজের চুড়িগুলো কি সুন্দর আমার হাতে ঢুকে যেত। এখন যেটা 24-এ গিয়ে দাঁড়িয়েছে, কিছু করার নেই। মাঝে মাঝে ভাবলেই কান্না পায়। বাবা মাঝে মধ্যে হাতটা ধরে যখন বাবার কাছে যাই বা বাবা আসে, বলে হাতটার কি দশা করেছিস রে মা, হাতটার একটু যত্ন নিস। কিছু করার নেই, এটা হবেই বিয়ের পরে হাত এদিক ওদিক। কারণ আটা মাখা বলুন, অনেক রকমের হলুদ নুন হলুদের কাজ, অনেক রকমের ইঁচড় কাটা বলুন, তো হাতের অবস্থা খারাপ হবে। তো আমার হাতের অবস্থাও সেরকম দিনকে দিন খারাপের দিকে চলে যাচ্ছে। বলছে এই বয়সেই বয়স্ক হাত বানিয়ে ফেলেছিস। তো যাই হোক, ওইসব কথা বাদ দিন, ভাবলেই কেমন মনটা খারাপ হয়ে যায়। আর ওই যে চালটা দেখতে পেয়েছিলেন, সেই চালটা কিন্তু আমাদের কুকুরের জন্য রান্না হবে। আগে 1 কোটো পুরো হতো, এখন সেটা হাফ কোটো এসে দাঁড়িয়েছে। শুধু কালুর জন্য রান্না হয়, লালু তো আর নেই। আর একটা জিনিস আপনাদেরকে ভিডিওটা শেষ করার আগে দেখিয়ে দিয়ে যাব, খুব উপকারী একটা জিনিস, আপনাদের খুব হেল্প হবে। সেটা হলো এই গাছের ফলটা। এটা ক্যান্সার রোগীদের জন্য খুব উপকারী। যাদের পাশাপাশি রোগী আছে ক্যান্সার, তাদেরকে সাজেস্ট করতে পারেন এই গাছের ফলটা। 100% নাকি উপকারিতা হয়, আমাদের অনেকে বলা বলি করছিল। তো ভাবলাম আপনাদের সঙ্গে কেন আমি শেয়ার করবো না, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। চলুন, টাটা।